স্যার স্যার হুম আবার কি হলো? স্যার ইনি ডিবি থেকে এসেছেন অবশ্যই অ্যাটিটিউড ও, নমিতা দেবী। আপনি আসছেন, ভালো হয়েছে। বসেন বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। বাবেল, স্যার আমি তো ঘুমে তাকাইতে পারতেছি না। ঘন্টা দুয়েক আগে বাসায় গেছি, বুঝলেন, আবার আসতে হয়েছে। আমারে এক কাপ কফি খাওয়াও। আপনি চা কফি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। স্টেটমেন্ট কি নেওয়া হয়েছে? না, কিছুই না, হয় নাই। স্যার প্রাইমারি স্টেটমেন্টটা নিয়ে নেওয়া যাক। না, নিয়ে নেন। ওকে স্যার। হ্যালো এসপি মামুন বলছে, স্যার, এটা নিয়ে নিউজ হলে বিপদ হয়ে যাবে। স্যার স্যার ডেড বডি খুঁজে বের করেন, মামলা দিয়ে কোর্টে চালান করে দেন। স্যার যা করার সকালের মধ্যে সলভ করেন, ওকে? স্যার স্যার এই আসামে বেশিক্ষণ থানায় রাখা যাবে না। জি স্যার, জি স্যার। চলেন চলেন, আমিও যাচ্ছি, আসেন। এই দরজা খোলো, আসেন। সাগর, 300 ফিটে তো কোনো ডেড বডি পাওয়া যায় নাই। ডেড বডি কোথায়? পাওয়া যায় না? হায় হায়, তাহলে লাশ কোথায় গেল? এটা তো তুই আমারে বলবি যে লাশ কোথায়। পুলিশের সাথে মস্কারি চলতেছস, হ্যাঁ? যখন 3rd ডিগ্রি দেব না, তখন বড় বড় মুখ থেকে সমস্ত কথা বেরিব। বল, ডেড বডি কোথায় রাখছিস? আমার যতদূর মনে পড়ে আমি তো ওখানেই লাশ ফালায় আসছিলাম। আমি তো লাশ কই গেল? লাশ তো ওখানেই থাকার কথা স্যার। কোথায় গেল? তুই কিছুই জানোস না। পুলিশের লোকে অ্যাক্টিং মারাইস না, হ্যাঁ? বল, ভালো ভালো বল, বল, ডেড বডি কোথায়? বল। বুঝছি, এমনি বলবি না, তুই সোজাসুজি কথা বলবি না, তোর পাছায় লাঠি লাগবে। আমি ব্যবস্থা করতেছি। এই, ওটা সিলিং এ ঝুলাও তো।